যেখানে যেয়ে বসি আমার একটা পাগল বানাই ফেলা দেয়। জিরা আমার দেশে হবে না, জিরা আমার দেশে হবে না, এই কথা বলে ফেলা। বাড়ি আসলি বাড়ি ঘরে বালসি মাথায় দিলেও বাড়ি ফ্যামিলিও বলে যে জিরা হবে না। এটা আমি জিরা সর্বপ্রথম আমার কৃষি সম্প্রসারণের স্যার এবং আমার আছে এর যে স্যার আনোয়ার ভাই, উনি আমাকে বললো যে শওকত জিরা করবে না কেন। আমি তখন উৎসাহিত, আমি এমনি গ্রীষ্মকালীন হচ্ছে খ্যাত পছন্দ করি এবং আগাম জাতের যে কোনো জিনিস আসলে আমি আমার খুব আগ্রহী হয়। এবং উনি যখন বললো যে জিরা করবেন তখন আমি বললাম হ্যাঁ জিরা করবো। তো বললো তাহলে বগুড়া থেকে নিতে হবে, ট্রেনিং করতে হবে। তা আমি বগুড়াতে ট্রেনিংয়ে পাঠাই, আমাকে ওখান থেকে আপনার হাফ কেজি বীজ দেয়। সেই ট্রেনিং প্রাপ্ত হয়ে এসে আমি সেই বীজ রোপণ করি। রোপণ করার পরে আমি এই জিরা বাড়িতে আনার পর থেকে আসলে সেই গ্রামে চার দোকানদারের লোকজন যেখানে যেয়ে বসি আমার একটা পাগল বানাই ফেলা দেয়। জিরা আমার দেশে হবে না, জিরা আমার দেশে হবে না, এই কথা বলে ফেলা। বাড়ি আসলি বাড়ি ঘরে বালসি মাথায় দিলেও বাড়ি ফ্যামিলিও বলে যে জিরা হবে না। এ তো জবর একটা অশান্তি। তারপর আমি জেস করে জিরা করলাম এবং সেই জিরা করে এখন এই জিরাতে আমার ফ্যামিলি এবং ফ্যামিলির আত্মীয় স্বজন পর্যন্ত এখন এই জিরার আলি ঘরে। তখন আরও আমার খুব আনন্দিত হয়েছি এবং এই জিরা আমি সফল হয়েছি, আমি সার্থক হয়েছি। আমার জিরা ইনশাল্লাহ আমি আর 10 থেকে 12 দিনের ভেতরে ইনশাল্লাহ আমি ঘরে তুলতে পারবো। তা এখন এই জিরা আসলে আমার স্বপ্নের একটা খ্যাত, এত স্বপ্নের খ্যাত আর আসলে বলার মতন না। এবার তো এইটুকু করেছি, আমি আগামীতে নিজ উদ্যোগে এবং তাদের মুখও তাকায় অফিসের না তাকিয়ে আমি নিজ উদ্যোগে আমি জিরাটা চাষ করব। এখানে চাষ করতে তেমন নতুন ফসল তো এটা তেমন এখানে ঢলে পড়া একটা রোগ ছিল, যে রোগটা জিরা বেশিরভাগ মারা যাচ্ছিল। এইটাই পরিচর্যা এবং বৃষ্টি অন্য আবহাওয়া অনুকূলে না থাকলে যেটা হয়, এখানে শেড দেওয়া হয়েছে, শেডের ভিতরে আমরা করছি। এখনও হয় 10-15 দিনের ভিতরে হারভেস্ট হবে। এই অবস্থায় যদি আমরা রাখতে পারি তাহলে আশানুরূপ ফলন হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেটি মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্পের বাংলাদেশের একটি গ্রামকে বেছে নেওয়া হয়েছে, যেটা বরিয়া ভাদালিয়াপাড়া গ্রাম, যেখানে 13 প্রকারের মশলার আবাদ হচ্ছে। তন্মধ্যে বাড়ি জিরা 1 মোহাম্মদ শওকত মণ্ডল, পিতা আতিয়ার রহমান, বটতল ভাদালিয়াপাড়া গ্রামে ওনাকে দেওয়া হয়েছে। উনি ঠিক মতন আবাদ করছে এবং এর ভিতরে জিরার বিভিন্ন ধরনের রোগ হয়। জিরা একটা খরা সহিষ্ণু ফসল, যেটা তাপমাত্রা একটু বেশি লাগে এবং ঠান্ডায় অনেক ধরনের রোগ বাগ এর ভিতরে হয়, যেমন ঢলে পড়া একটা রোগ। এই রোগটাই মারাত্মক আকার ধারণ করে, যেটা 60-65 দিন আকারে আক্রমণটা বেশি হয়। এর জন্য আমরা বিভিন্ন ধরনের বালাইনাশক, জৈব বালাইনাশক ব্যবহার করেছি, যেটা আমার সরকার জৈব বালাইনাশকের উপরে করছে। এবং বাংলাদেশে প্রায় 30,000 লক্ষ মেট্রিক টন জিরা আমদানি করতে হয়, যেটা আমাদের দেশে হয় না। পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় 70% এবং অন্যান্য মধ্যপ্রাচ্যে 30%, 100% উৎপাদন হয়। এখানে আমাদের আর এর জন্য প্রায় 700 থেকে 800 কোটি টাকা বৈদেশিক মুদ্রা আমাদের অপচয় হয়। এর জন্য সরকার যে বৈদেশিক মুদ্রা যাতে অপচয় না হয়, এবং সেই জন্য আমাদের দেশে জিরাটাকে এবং অন্যান্য ফসল, আমাদের মশলাজাতীয় ফসলের আবাদকে বাড়ানোর জন্য এবং এর বীজের একটা উৎস হিসাবে আমাদের এই প্রকল্প কাজ করে।